তারপরে এবার আমরা করব 5-এর অঙ্কগুলো। 5-এর 1 নম্বর কি আছে, x = 5। 5-এর 1 x = 5, এটা একটা সমীকরণ। এখানে আবার y এর মান দেওয়া নাই। এরকম টাইপের যখনই সমীকরণ থাকবে তখন কাজে আমরা x আর y এর মানটা বের করব। তখন কি করব, তখন আমরা x লিখব উপরে, y লিখব নিচে। x আর y এর মান, যেহেতু x এর মান 5, তাহলে এখানে প্রত্যেকটা x এর মানই 5 হবে। আর y এর মানটা আমরা যে কোনো ইচ্ছা নিতে পারি। y এর মান আমরা 0 নিতে পারবো, 5 নিতে পারবো, 10 নিতে পারবো, 15, 20, 20। আমরা চেষ্টা করবো ছোটো ছোটোগুলো নেওয়ার। তাহলে অতএব নির্ণয় স্থানাঙ্কগুলি কী হলো, স্থানাঙ্কগুলি হলো 5,0 হলো একটা, তবে 5,5, আর একটা হবে 5,10। এই তিনটা বিন্দু স্থানাঙ্ক তোমরা এই সেটে বসাবা গ্রাফ পেজে, তাহলে অঙ্কটা হয়ে যাবে। 2 নম্বর অঙ্ক কী আছে, y + 2 = 0। শুধু ওয়াইটাকে রাখবো এদিকে, বাকিটাকে এদিকে নিয়ে যাবো, -2 হয়ে যাবে +2টা। তাহলে এটার যদি আমি x আর y এর মানটা বের করি, x y এর মান -2, তাহলে y এর প্রত্যেকটা মানই -2 হবে। যেমন x এর মান 5 ছিল, তো প্রত্যেকটা x এর মান 5 ছিল, সেমভাবে এবার x এর মান আমরা 0, 5, 10 যেটা ইচ্ছা নিতে পারি। তাহলে নির্ণয় স্থানাঙ্কগুলি হলো প্রথমে 0, -2, 5, -2 ও 10, -2। তারপর 3 নম্বর অঙ্ক। 3 নম্বরে কি আছে, x = 3 - 4y। এটা অলরেডি সমীকরণ দেওয়া আছে, এটাকে কিছু করার নাই, x এদিকে আছে আর বাকি সংখ্যা এদিকে। এবার আমরা নিজের ইচ্ছা মতো মান নেব x আর y। এদিকে কি আছে y, তাহলে y এর মান যদি আমি 0 ধরি, y এর মান 0 ধরলাম, 0 × 4 = 0। 3 থেকে 0 বাদ দিলে 3 থাকবে, তাহলে x এর মান কত হলো, 3। y এর মান যদি আমরা 2 ধরি, 2 না 5 ধরবো, 0 থেকে একটু বড় নেব, 5 ধরলাম, তাহলে 5 × 4 = 20 হলো। 20 থেকে 3 বাদ দিলে হয় 17। তাহলে অ্যান্সারটা 17 বেরোলো, কিন্তু তার সামনে মাইনাস দিতে হবে, যেহেতু 20 এখানে বড় সংখ্যা, 20 সামনে মাইনাস ছিল এই জন্য। এবার আমি মাইনাস একটা সংখ্যা নিচ্ছি, -5। -5 নিলে কী হবে, -5 প্লাস, 5 × 4 = 20, 20 আর 3 23। তাহলে অতএব নির্ণেয় স্থানাঙ্কগুলি হলো 3, 0, -17,5 ও 23, -5। 4 নম্বর হচ্ছে 3x - 7y = 21। তাহলে 3x সমান কী হবে, 21 + 7y, বা 3x তাহলে x শুধু x এর মানটা এদিকে রাখছি, বাকিটা এদিকে নিয়ে যাচ্ছি। 21 + 7y আছে, নিচে চলে আসবে 3। এবার এটাকে আমাদের সংখ্যা বার করতে হবে, x আর y এর মান। x y, যদি y এর মান আমি 0 ধরি, 0 × 7 = 0, উপরে থাকলে 21 + 0 = 21, 21 থেকে 3, 21/3, তাহলে 3 দিয়ে যদি 21 কাটে, 3 7 21, তাহলে x এর মান হলো 7। এবার এর মান যদি আমি ধরি, মাইনাসে ধরছি, কারণ প্লাসে ধরলে অনেক বড় বড় সংখ্যা হয়ে যাবে। -1 যদি আমি ধরি, -1 ধরলে কী হবে, -7। 21 থেকে 7 বাদ দিলে হবে 16, 3 দিয়ে 16কে কাটবে না, 14 হবে, 3 দিয়ে 14কে কাটবে না। তাহলে যদি আমি -2 ধরি, -2 ধরলে 14 হবে না। -3, y এর মান যদি আমি -3 ধরি, -3, মাইনাস প্লাস এখানে মাইনাস হয়ে গেল, 3 7 21, এখানেও 21, মাইনাস এখানেও 21, 21 থেকে 21 বাদ দিলে 0, 0/3 মানে 0। এর y এর মান যদি আমি -5 ধরি, -5 ধরলে 5 7 35, 21 থেকে 35 বাদ দিলে 14, -14 কাটবে না। এর মান যদি আমি ধরি 6, 6 7 42, আমি -6 ধরলাম, মাইনাস প্লাসে মাইনাস হবে, 6 7 42, 42 থেকে 21 বাদ দিলে -21, 3 7 21, তাহলে -7। অতএব নির্ণেয় স্থানাঙ্কগুলি হলো 7, 0, 0, -3 ও -7, -6। 5 নম্বর অঙ্ক। 5-এ আছে 5x - 3y = 8। তাহলে 5x সমান কী হবে, 8 + 3y, বা x সমান হবে 8 + 3y/5। xy,
এবার ওয়াইয়ের মানটা আমরা যদি ধরি, ওয়াইয়ের মান ধরলাম 0 ধরলে কী হবে, 0 × 3 মানে 0, 8 আর 0 যোগ করলে 8/5 কাটাকাটি যাবে না। -1 যদি ধরি, ওয়াইয়ের মান -1, তাহলে মাইনাস এখানে মাইনাস প্লাসে মাইনাস হয়ে যাবে, 1 3 3, 5 থেকে 8 থেকে 3 বদলে 5, 5 × 5। এর মান যদি আমি ধরি -5, 15 থেকে 8 বাদ দিলে 7, ওটা হবে না। তারপর হচ্ছে যদি আমি ধরি -10 সংখ্যা, যদি আমি 11 ধরি, -11, 11 3 33, মাইনাস আছে 33 থেকে 8 বাদ দিলে হচ্ছে 25, তাহলে 5 5 25। ওয়াইয়ের মান যদি আমি 9 ধরি, 9 3 27, 27 আর 8 যোগ করলে হবে 35, তাহলে 5 7 35। অতএব নির্ণেয় স্থানাঙ্কগুলি হলো 1, কত 1, -1, 5, -10, তাহলে 7, 9। এবার 6 নম্বর অঙ্ক। 6 নম্বর অঙ্ক দেওয়া আছে 2x + 3y = 11, তাহলে 2x সমান কী হবে, 11 - 3y হয়ে যাবে, তাহলে x সমান কী থাকবে, 11 - 3y/2। x/y এর মান যদি y এর মান 0 ধরি, 0 ধরলে 0 হয়ে যাবে, মিলবে না। y এর মান যদি আমি 1 ধরি, 1 3 3, 8 থেকে 3 বাদ দিলে 8, 11 থেকে 3 বাদ দিলে 8, 2 4 8 মিলে গেল। মাইনাস যদি আমরা ধরি -2, মাইনাস আছে প্লাস 2 3 6, 6 আর 11, হবে না, -1 ধরলেও হবে, -1 ধরলে মাইনাস প্লাস 3 1 3, তো 3 আর 11 যোগ করলে 14, 2 7 14, 5 ধরলে 5 3 15, ওয়াইয়ের মান যদি আমি 5 ধরি, 15 থেকে 11 দিলে -4, 2 2 4, তাহলে -2। অতএব নির্ণেয় স্থানাঙ্কগুলি হলো 4, 1, 7, -1 ও -2, 5। এবার আমরা করব 7 নম্বর অঙ্ক। x/3 + y/4 = 0। শুধু এক্সটাকে দিয়ে রাখছি, মানে x/3, এটা দিয়ে গেলে -y/4, তাহলে x সমান কী হবে, 3টা চলে যাবে উপরে, মানে -3y/4। এখান থেকে x আর y এর মান বের করবো, x y এর মান যদি আমি 4 ধরি, তাহলে 4 4 কেটে গেল, তাহলে 3 -3। y এর মান যদি আমি 16 ধরি, 16 থাকলো, তাহলে 4 4 16, 4 3 12, তাহলে -12। y এর মান যদি আমি 0 ধরি, 0 × 3 মানে 0, -0/4 মানে 0। y এর মান আমি 0 ধরলাম, তো 0 × 3 মানে 0, 0/4, এটা 0/4 মানে 0 হয়ে যাবে, তাহলে x এর মান হয়ে গেল 0। তাহলে অতএব নির্ণেয় স্থানাঙ্ক গুলি হলো কী হবে, -3, 4, -12, 16 ও 0, 0। এবার আমরা করবো 6 অঙ্ক। 6 1 নম্বর। 6 1 নম্বর কী বলেছে, বর্তমানে রজতের মামা রজতের চেয়ে 16 বছরের বড়। ওর মামা রজতের চেয়ে 16 বছরের বড়। 8 বছর পরে তার মামার বয়স তার বয়সের দ্বিগুণ হবে। বর্তমানে রজতের বয়স আর তার মামার বয়স লেখচিত্রের সাহায্যে নির্ণয় করতে বলছে। তাহলে এবার মামার আর ওর বয়স আমরা জানি না, তাহলে ধরি আগে রজতের বয়স x বছর, রজতের মামার বয়স y বছর। অতএব প্রথম শর্ত অনুসারে বলা আছে, প্রথম লাইনে বলা ছিল রজতের মামার যেটা বয়স আছে মানে y, রজতের বয়স মানে x এর থেকে 16 বছরের বড় হয়ে গেল। এটা 1 নম্বর সমীকরণ। এখান থেকে আমরা x আর y এর মানটাকে বার করবো আগের অঙ্কগুলোর মতোই। x y
এক্সের মান যদি আমি 0 ধরি তো 0 + 16 মানে 16, ওয়াইয়ের মান 16 বেরোলো। আর এক্সের মান যদি আমি ধরি 4, 4 আর 16 যোগ করলে হবে 20। এক্সের মান যদি আমি ধরি -6, তাহলে -6, 16 থেকে 6 বাদ দিলে 10। একটা সমীকরণ হয়ে গেল। তাহলে স্থানাঙ্কগুলো এখানে লিখেছি নিচে করে, 0,16, 4,20, -6,10। দ্বিতীয় শর্তানুসারে কী আছে? 8 বছর পরে তার মামার যেটা বয়স হবে, 8 বছর পর তার মামার বয়স কী হবে? মামার বয়স ছিল এখন y বছর, 8 বছর পর হবে 8 যোগ হয়ে যাবে। 8 বছর পর বলছে রজতের বয়স 8 বছর পরে 8 বেড়ে যাবে, এর বয়সের দ্বিগুণ হবে। তাহলে গুণ করলে কী হচ্ছে? y + 8, এদিকে হচ্ছে 2x, 8 × 2 = 16। তাহলে y সমান কী হবে? 2x + 16, 8টা এদিকে গেলো -8। তাহলে y = কত হবে? 2x, 16 থেকে 8 বাদ দিলে 8, 2 নং। এবার এটাকে আমরা করবো x এর মান। x এর মান আগে আমি 0 ধরে নিচ্ছি, 0 ধরলে কী হবে? 8 থাকবে, 8 y এর মান। x এর মান যদি আমি 5 ধরি, 5 × 10, 10 আর 8, 18। এর মান যদি আমি ধরি -2, -2 কি হয়? -2 × 4, -4, 8 থেকে 4 বাদ দিলে 4। তাহলে এই স্থানাঙ্ক হচ্ছে 0,8, 5,18, একটা হচ্ছে -2,4। এবার এই দুটাকে আমাদের গ্রাফ পেজের মধ্যে বসাতে হবে। এই যে আমাদের গ্রাফ পেজে আমরা কী করবো? x অক্ষ আর y অক্ষ দাগ টানবো। এখানে দাগ টানলাম, উপরে তীর চিহ্ন, নিচে তীর চিহ্ন। এদিকে আমরা দাগ টানবো, এখানে তীর চিহ্ন, এখানে তীর চিহ্ন। এটা হচ্ছে 0,0 বিন্দু, এটা x অক্ষ, x ড্যাশ, y ড্যাশ। তো প্রথমে আমাদের বিন্দু কত ছিল? 0,16। x এর মান 0, 0 এখানে হলো। 16 কোথায় যাবে? উপরে না নিচে? যেহেতু 16 মান প্লাসে আছে তাহলে যাবে উপরে। 5, 5, 10, 5, 15 আর 1, এখানে হবে 16। এখানে এভাবে গোল করে নেব। তারপর কত ছিল? 4,20, 1, 2, 3, 4, 4,20 কোথায় হবে? 5, 5, 10, 5, 15, 5, 20, এরকম জায়গায় মিলল। তারপর কত আছে? -6,10, মাইনাসের মান এদিকে যাবে, 5 এখানে, 6, 6,10, 5, 5, 10। এটা কত ছিল? 0,16, এটা 4,20, আর এটা হচ্ছে -6,10। এই তিনটাকে এখন আমরা স্কেল দিয়ে জয়েন করবো। জয়েন করার সময় রাখতে হবে যাতে তিনটার মিডিল দিয়ে যায়, ওই জন্য তিনটাকে কলম দিয়ে বসাবে আগে, তারপর যত লম্বা বাড়বে দাগ টানে নেবে। এদিকে তীর চিহ্ন, এদিকে তীর চিহ্ন। এবার দ্বিতীয় সমীকরণটা থেকে আছে 0,8, 0 এখানেই, 8 কোথায় যাবে? এটা 5, 6, 7, 8, এটা কত হলো? 0,8। তারপর 5,18, 5 এখানে, 0 থেকে স্টার্ট করলে 5 এখানে, 5,18, 5, 10, 15, 16, 17, 18, 5,18 হলো এখানে। তারপরে আছে 2, -2,4। তাহলে -2 বলতে 1, 2 মাইনাস হলো 4, 1, 2, 3, 4, এরকম বিন্দুতে -2,4, এটা হচ্ছে 5,18। এবার আমরা এটাকে স্কেল দিয়ে মিলাবো, এই দাগটাকে, তিনটা বিন্দুকে সোজা করবো, তিনটা বিন্দু সোজা হয়ে গেলে তারপর আমরা দাগ কাটে দেবো এখানে। তাহলে আমাদের দুটো দাগ কোথায় মিললো? এই বিন্দুটাতে, এটাকে গোল করে দেবো। এটাই হবে আমাদের উত্তর। এবার আমরা গুণে দেখছি এটা কত বেরোচ্ছে। এখান থেকে ধরলে এটা মিলছে এরকম জায়গায়, তাহলে 5, 6, 7, 8 নম্বর বিন্দুতে 8, কত আছে উপরে? 5, 5, 10, 5, 15, 5, 20, 21, 22, 23, 24, তাহলে 8,24, 8,24। প্রথমটা হয় x এর মান, দ্বিতীয়টা হয় y এর মান। তাহলে আমরা ধরেছিলাম না ওর রজতের বয়স 1 বছর, ওর মামার বয়স y বছর। তাহলে অতএব লেখচিত্রে স্থানাঙ্কগুলি বসিয়ে যে বিন্দুটি পেলাম সেটি হলো 8,24। অতএব
সুতরাং আমরা কি বলতে পারি, এটা এক্সের মান, এটা ওয়াইয়ের মান। সুতরাং রজতের বয়স 8 বছর, রজতের মামার বয়স 24 বছর, হয়ে গেল একটা অঙ্ক।